মাছ ভাসা নিয়ে। মাছ ভাসার পরে মারাও যায়। যে মাছ আসলে কেন ভাসে, লক্ষণগুলো কি কি এবং এটার প্রতিকার কি। একটা সময় দুর্বল হয়ে মাছ মারা যাবে, না থাকলেও সমস্যার সমাধান আছে। আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা, আজকে আমরা কথা বলবো মাছ ভাসা নিয়ে। আপনারা জানেন শীতকালের পরে বিশেষ করে গ্রীষ্ম বর্ষা যেই সময়টা সামনে আসতেছে, এই সময়ে মাছ ভাসার সমস্যা একটা ব্যাপক হারে দেখা দেয় এবং মাছ শুধু ভাসে না, মাছ ভাসার পরে ব্যাপক আকারে মাছ মারাও যায়। এই একটা বড় সমস্যা, খামারিরা খুব হিমশিম খেয়ে যায়। অনেক সময় রাত 10টা 11টার দিক মাছ ভাসে, সারা রাত মাছ ভেসে থাকে, সারাদিন ভেসে থাকে। হ্যাঁ, আবার অনেক সময় মধ্যরাতে মাছ ভাসে এবং সকাল 7টা 8টার দিকে মাছটা ডুবে যায়। তো আমরা প্রথমে জানবো যে মাছ আসলে কেন ভাসে, লক্ষণগুলো কি কি এবং এটার প্রতিকার কি। প্রথমে জানি যে মাছ ভাসার আসলে লক্ষণগুলো কি কি। মাছ ভাসার লক্ষণ কিভাবে বুঝবেন? মাছ আপনার পানিতে ভেসে উঠে হাওয়া খাবি যেটাকে খাবি খাওয়া বলে, এবং এলোমেলো চলাফেরা করবে। বিশেষ করে যেখানে পানির স্রোতের বিপরীতে মানে স্রোতে যেখানে একটু অক্সিজেনের প্রাপ্যতা বেশি, সেই জায়গায় মাছগুলো জড়ো হবে। হ্যাঁ, এইগুলো হচ্ছে প্রাথমিক লক্ষণ। তো এবং মাছ একটা সময় দুর্বল হয়ে মাছ মারা যাবে। এখন আসি মাছ আসলে কেন ভাসে। মাছ ভাসার সব থেকে মেজর যে কারণটা, সেটা হচ্ছে অক্সিজেন কমে গেলে। দ্বিতীয় যে কারণটা, সেটা হচ্ছে পুকুরের তলদেশে অ্যামোনিয়া বা আদার্স যে গ্যাসেসগুলো আছে, ক্ষতিকর গ্যাসগুলো, হাইড্রোজেন সালফাইড, মিথেন, ইথেন, এই ধরনের গ্যাসীয় অবস্থা সৃষ্টি হলে মাছ তখন পুকুরের তলদেশে থাকতে পারেন, তখন উপরে ভেসে যায়। এটা গেল গ্যাস এবং হচ্ছে অক্সিজেন কমে যাওয়া। এরপরে হচ্ছে সুজি পোকা। এটাও হচ্ছে সুজি পোকা বা অন্যান্য ইনসেক্ট যেগুলো পোকামাকড়, এইগুলোর সংখ্যা বেড়ে গেলে এটা অক্সিজেন কমানোর মাধ্যমে আসলে মাছটাকে ভাসায় তুলে। তারপরে আবহাওয়াজনিত কারণেও অক্সিজেন কমে যায়, যার কারণে মাছটা ভাসে। অত্যাধিক গরমে আপনার পানিতে দ্রবীভূত ডিজলভ অক্সিজেনটা বাষ্প আকারে বের হয়ে যায়, এই কারণে হচ্ছে মাছ ভেসে যায়। তো এগুলো মোটামুটি মেজর কারণ। এখন ধরেন আপনার মাছ ভেসে গেছে, কিভাবে বুঝবেন যে কোন কারণে আসলে আপনার মাছগুলো ভেসে আছে? সেটা অক্সিজেনের কারণে, নাকি গ্যাসের কারণে, আবহাওয়ার কারণে, নাকি হচ্ছে আপনার পোকার কারণে? তো প্রথমে আপনাদেরকে বলি, সুজি পোকা নামে আমাদের একটা পোকা মাছ চাষে মানে ব্যাপকভাবে আমরা চিনি। মজার বিষয় হলো যে এই সুজি পোকা আসলে মাছের একটা খাদ্য। এটাতে প্রায় 40 থেকে 45% প্রোটিন আছে। এই পোকাটা না থাকলেও সমস্যা, কারণ ন্যাচারাল যে প্লাঙ্কটন, মাছের যে প্রোটিন সোর্স, যেটা খায় মাছ বৃদ্ধি পায়, সেটা হচ্ছে আসলে মূলত সুজি পোকা কয়েকটার মধ্যে অন্যতম একটা। এটা যখন সাইজে বড় হয়ে যায় বা অত্যাধিক হয়ে যায়, তখন সমস্যা দেখা যায়। কিন্তু এটা মানে পরিমিত পরিমাণের পুকুরে প্রয়োজন। এটা যখন অত্যাধিক হয়ে যায়, সুজি পোকা মূলত তার নাক বা চোখ নেই, সে স্কিনের সাহায্যে আপনার অক্সিজেন গ্রহণ করে, যার কারণে যখন অত্যাধিক সুজি হয়ে যায়, এটার ইংরেজি নাম হচ্ছে কপিপক্স বা আরেকটা আছে যে ডেফনিয়া। হ্যাঁ, এইগুলা আপনি ছায়াযুক্ত স্থানে, সুজি পোকা কিন্তু সূর্যের আলো সহ্য করতে পারে না, ঠিক ছায়াযুক্ত স্থানে ওরা জড়ো হয়, এবং সূর্য যখন থাকে না তখন তাদেরকে বেশি দেখা দেয়। তো সেক্ষেত্রে আপনারা একটু ছায়াযুক্ত, যেখানে ছায়া বেশি, সেখানে আপনারা যদি গামছা বা নেট আকারে কোনো কিছু একটু নিচ দিয়ে টেনে একটা বাটিতে পানিটা নেন, অল্প পানি নিয়ে বাটিতে নেন, তাহলে একটু চোখে বা স্বচ্ছ কাচের গ্লাসে যদি দেখেন, তাহলে দেখতে পাবেন যে সুজি পোকা কী পরিমাণে আছে এবং সাইজটা কেমন। যদি সাইজে বড় হয় এবং অত্যাধিক পরিমাণে হয়, তাহলে আপনাকে সুজি পোকাটা নিয়ন্ত্রণ করতে হবে। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে আবহাওয়াজনিত কারণে। আবহাওয়া অনেক সময় ভ্যাপসা গরম বা অতিরিক্ত তাপমাত্রা, অথবা ধরেন মেঘলা আবহাওয়ায় মাছ ভেসে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনারা অক্সিজেনের ব্যবস্থা করবেন দ্রুত, এবং অ্যামোনিয়াটা পরীক্ষা করে নিয়ে দেখবেন। যদি অ্যামোনিয়া না থাকে, তাহলে শুধু অক্সিজেন আর স্যালাইন দিলে বা লবণ দিলে ঠিক হয়ে যাবে। আর যদি দেখেন অ্যামোনিয়া আছে, তাহলে অ্যামোনিয়ার ব্যবস্থা নিলে আপনার আবহাওয়াতেও সমস্যা হবে। এরপরে হচ্ছে গ্যাসের সমস্যা। গ্যাসের যে সমস্যাগুলো, এই গ্যাসের সমস্যা হলে মূলত মাছ সহজে মানে নিচে যাইতে চায় না, যতক্ষণ না পর্যন্ত তার গ্যাসের সমস্যা হলে কি হয়, পুকুরের তলদেশে গ্যাস আছে, ধরেন কথা একটা দুর্গন্ধ জায়গা আছে, ওই দুর্গন্ধ যতক্ষণ আমার নাকে পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত আমি ওই জায়গায় যাব না। যখন দুর্গন্ধটা দূর হবে, তখন আমি ওই জায়গায় যাব। তো ঠিক পুকুরের তলদেশে
যদি গ্যাসেস তৈরি হয়, বিশেষ করে অ্যামোনিয়া গ্যাস, মানে মানুষের মলমূত্রের গন্ধের মতো মাছেরও গন্ধটা লাগে, তখন কি হয়, মাছটা তলদেশে যাইতে পারে না। তো এই গ্যাসটা যতক্ষণ থাকে, এখন রাত হোক দিন হোক, ততক্ষণ মাছ ভেসে থাকে। যদি পরিমাণ বেশি হয় তাহলে একেবারে সারফেস লেভেলে সব ভাসে, আর যদি গ্যাসের পরিমাণ কম হয় তাহলে হয়তো তল ভাসা হয়ে থাকে, আপনি বুঝতে পারেন বা বুঝতে পারেন না। সেক্ষেত্রে আপনাকে গ্যাসের ব্যবস্থা নিতে হবে। গ্যাসের ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আপনারা হচ্ছে বাজারে যে ইউকা পাওয়া যায়, ভালো মানের প্রোবায়োটিক্স পাওয়া যায়, জিওলাইট, এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা ব্যবহার করলে আপনার গ্যাস নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন। মূলত এই 3টা কারণে মেজর প্রবলেমগুলো ঘটে। আপনারা যদি এই 3টা মেজর ইস্যু আপনারা নিয়ন্ত্রণে মাথায় থাকে, তবে আপনারা এই নিয়ন্ত্রণ করতে পারবেন। তবে এখন ধরেন আপনার মাছ ভেসে গেছে, আপনি আইডেন্টিফাই করতে পারছেন না, আপনার মাথা কাজ করতেছে না, ইমিডিয়েট আপনি কি করবেন? আমি ইমিডিয়েট একটা আপনাদেরকে ট্রিক্স দিই, সেটা হচ্ছে যে ইমিডিয়েট পুকুরে অক্সিজেনের ব্যবস্থা করবেন। অক্সিজেনের ব্যবস্থা শুধু যে কেমিক্যাল অক্সিজেন দিতে হবে ব্যাপারটা তা না, সেটা যদি হাতের নাগালে না থাকে, আপনারা হচ্ছে মেশিনের সাহায্যে পুকুরের পানি পুকুরে দিতে পারেন, ফ্লো তৈরি করতে পারেন, অথবা পুকুরের গভীর নলকূপের পানি দিতে পারেন, অথবা এগুলো যদি না হয়, যদি হাঁড়ি পাতিল থাকে হাতের কাছে, হাঁড়ি পাতিল দিয়ে ঢেউ তৈরি করবেন পুকুরে। হ্যাঁ, ঢেউ তৈরি করলে ঢেউয়ের মাধ্যমে অক্সিজেন তৈরি হবে। এটা হচ্ছে প্রাথমিক করণীয়। তারপর বাকিগুলো আপনারা স্টেপ বাই স্টেপ আপনারা ব্যবস্থা নিলে আশা করছি মাছ ভাসা কোনো সমস্যা না। মাছ ভাসলে আপনার 5-6 ঘন্টার মধ্যে কোনো মাছ মারা যায় না, এই স্টেজটা মাছ সহ্য করতে পারে। কিন্তু যখন দীর্ঘক্ষণ সময় ধরে যদি ব্যবস্থা না নেন, তখন আপনার বড় ধরনের ক্ষতি হয়। তো সমস্যার সমাধান আছে, আপনারা সমস্যার সমাধান জানুন, মাছ চাষ আরও সহজ করে তুলুন। ধন্যবাদ।